নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হয়ে জেলে। তবে ইডির মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি মেন মাথা, মেন কালপিট, এমনটাই কিন্তু বারবার চার্জশিট সহ একাধিক রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই এবং ইডি। ডামি ব্যবহার করে দুর্নীতি করতেন পার্থ চ্যাটার্জি এবং দুর্নীতির সমস্ত লিস্ট এসে পৌঁছত পার্থ চ্যাটার্জির হাতেই, এমনই দাবি করেছে সিবিআই এবং ইডি বারবার তাদের চার্জশিটে। সম্প্রতি বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই। পার্থ চ্যাটার্জির বাড়িতেই হতো দুর্নীতিকে আড়াল করতে দুর্নীতির গোপন বৈঠক। চাকরি বিক্রির গোপন বৈঠকে হাজির থাকতেন কোন কোন প্রভাবশালীরা, ফাঁস করেছে সিবিআই। আর উদ্ধার হয়েছে বিকাশ ভবনের গোডাউন থেকে এমনই তথ্য। তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি গুরুতর অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কারণ এসএসকেএমে তিনি সুস্থ হচ্ছিলেন না। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় আস্থা ছিল না পার্থ চ্যাটার্জির, তাই তিনি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। অবশেষে পার্থ চ্যাটার্জিকে হাসপাতাল থেকে ছেড়েছে চিকিৎসকরা। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে এসেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রেসিডেন্সি জেলে এসেই কিন্তু এবার নয়া চালে পার্থ চ্যাটার্জি, ফের সুপ্রিম কোর্টে পার্থ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জামিনের আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টে পার্থ। কিন্তু সুপ্রিম কোর্টে যেতেই ফের বড় ধাক্কা পার্থর। এবার সিবিআইকে যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জির জামিন মামলায়, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। বারবার প্রভাবশালী তকমায় আটকে গেছে পার্থ চ্যাটার্জির জামিন। কারণ পার্থ চ্যাটার্জি ছিলেন হেভি ওয়েট, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের প্রাক্তন মহাসচিব, এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী। মমতা ব্যানার্জির পরে যার স্থান সেই পার্থ চ্যাটার্জি। তাই হেভি ওয়েট পার্থ চ্যাটার্জি, প্রভাবশালী পার্থ চ্যাটার্জি, প্রভাবশালী তকমাতেই বারবার খারিজ হয়েছে তার জামিন। এবং পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনভাবে জড়িত, যা তথ্যগুলো সিবিআই ইডি সুপ্রিম কোর্টে বা বিভিন্ন আদালতে তুলে ধরতেই রীতিমতো চমকে উঠেছেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টে এর আগে ইডির মামলায় পার্থ চ্যাটার্জিকে জামিন দিতে গিয়ে তাদের পর্যবেক্ষণ ছিল, আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে। তার মধ্যেই জামিন পেয়েছেন, আইনের ফাঁক গলে বেরিয়ে পড়েছেন পার্থ চ্যাটার্জি। তবে এবার সিবিআইয়ের মামলায় রীতিমতো ফ্যাসাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সুপ্রিম কোর্টে যেতেই কিন্তু তোলপাড়। আবেদনের পর আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এখনও জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন তিনি, ফলে তার জামিন ক্রমশ জটিল হয়ে পড়ছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আর শুক্রবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ইডির মামলায় আগেই পার্থ জামিন পেয়েছেন এবং নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থকে জামিন দিতে হবে। তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর হলেও মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থ চ্যাটার্জিকে। সিবিআইয়ের মামলা ছাড়াও ইডির আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সিবিআইয়ের মামলাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে নতুন আবেদন জানিয়েছেন। এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর এজলাসে ছিল সেই মামলার শুনানি। আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইকে নোটিশ দিয়েছে। কেন পার্থকে হেফাজতে রাখা হয়েছে তা জানাতে হবে সিবিআইকে। আগামী 20 মার্চ ফের পার্থ চ্যাটার্জির মামলার শুনানি রয়েছে। তবে আজ জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি। সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন চাইলেন পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় আজ শুক্রবার তিনি জামিনের আবেদন করেছেন। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিং এর এজলাসে এই আবেদন করা হয়েছে। আগামী 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে বলে খবর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি, 2.5 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি। কিন্তু তারপর যারা গ্রেপ্তার হয়েছে তারা একে একে সবাই জামিন পেয়ে গেছেন, কিন্তু পার্থ চ্যাটার্জি তিনি জামিন পাননি। তাই কিছুটা হলেও জেলে প্যানিক অ্যাটাকে ভুগছিলেন
তাই তার প্যানিক অ্যাটাক হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হয়েছে, এমনই কিন্তু দাবি ছিল চিকিৎসকদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি, কিন্তু সিবিআইয়ের মামলায় জামিন না পাওয়ার জন্য জেলেই থাকতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত এবার মেন অস্ত্র প্রয়োগ করলেন সর্বোচ্চ আদালতে পার্থর আইনজীবী। আর শুক্রবার সেই মামলারই শুনানি ছিল। ইডির মামলায় জামিন পেলেও তাহলে কেন সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পাওয়া যাবে না, এই প্রশ্নই তুলে পার্থ চ্যাটার্জির পক্ষে সওয়াল করেন তার আইনজীবী। এরপরই আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। আগামী 20 মার্চ এই মামলার শুনানি হবে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। বড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি, একেবারে 1 মাসের ধাক্কা পার্থ চ্যাটার্জির। 1 মাসের জন্য এই মামলা মুলতবি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে গত বছর সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জন জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিয়েছিলেন গত 20 নভেম্বর। 4 জনের জামিনের পক্ষে রায় দিয়েছিলেন 2 বিচারপতি, কিন্তু পার্থ সহ অন্য 5 জনের জামিন নেওয়ার ক্ষেত্রে একমত হতে পারেনি ডিভিশন বেঞ্চ। বিচারপতি বন্দ্যোপাধ্যায় সকলকেই জামিন দিয়েছিলেন, কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহার জামিন দেননি। ডিভিশন বেঞ্চ একমত না হতে পারলে তৃতীয় বেঞ্চে সেই মামলা যায় দস্তুর। সেই মতো বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মামলা ওঠে। শুনানির পর বিচারপতি তাদের জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন। এরপরই জামিন পেতে মরিয়া পার্থ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে সিবিআইকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, পার্থ চ্যাটার্জিকে কেন জামিন দেওয়া যাবে না। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় কেন জামিন দেওয়া যাবে না, সে কারণ দর্শাতে হবে সিবিআইকে। তবে তার মাঝে 1 মাস সময় দেওয়া হয়েছে সিবিআইকে পার্থ চ্যাটার্জির জামিন মামলায়, অর্থাৎ পার্থ চ্যাটার্জি আরও 1 মাস কিন্তু থাকতেই হবে তাকে জেলে। এবার বিকাশ ভবনের বস্তা থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে, সেগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে সিবিআই ঝাঁপিয়ে পড়তে চলেছে পার্থ চ্যাটার্জির জামিন আটকাতে সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। কারণ পার্থ চ্যাটার্জির কাছেই যেত নিয়োগ দুর্নীতিকাণ্ডের লিস্ট, কোন কোন প্রভাবশালীরা সুপারিশ করতেন এবং কাদের চাকরি হয়েছে সেই অযোগ্য লিস্ট থেকে ভুয়োভাবে চাকরি হয়েছে, যারা ফর্ম ফিল আপ করেননি, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, এমন তথ্য সামনে এসেছে। সেই চাকরি কারা সুপারিশ করেছিলেন এবং তারা যে সরাসরি পার্থ চ্যাটার্জিকে সুপারিশ করেছিলেন, এমন কিন্তু তথ্য প্রমাণ পর্যন্ত হাতে পেয়েছে সিবিআই। সেই প্রমাণ সুপ্রিম কোর্টে তুলে ধরতে চলেছে সিবিআই। এবং পার্থ চ্যাটার্জি সেই লিস্ট পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্য সেখান থেকে বেছে বেছে চাকরি দিতেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড কিন্তু সেই পার্থ চ্যাটার্জি। তাই পার্থ চ্যাটার্জির জামিন আটকাতে মরিয়াভাবে ঝাঁপাতে চলেছে এবার সিবিআই সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে আজ জামিন চেয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি। সুপ্রিম কোর্টে আজব দাবি পার্থর, কেন তিনি জামিন পাবেন না? ইডির মামলায় জামিন পেলে সিবিআইয়ের মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, এই প্রশ্ন তুলে দিয়েছেন। কি হতে চলেছে আগামী দিনে? সিবিআইকে নোটিশ দেওয়ার পর সিবিআই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কী কী তথ্য সামনে নিয়ে আসে, মেন মাথা ধরা পড়ে কিনা, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।